बीजेपी पार्टी त्रिपुरा प्रदेश नि बखाक्तै बसकांनि टीटीए एडीसी इलेक्शन नो तै बेलायखेनो सीरियस तामुखे बीजेपी हापांगो फाइमान न आबुनि बागिनो तिनी बीजेपी प्रदेश तांगनगो जतो तिप्रासा बीजेपी खलायनाय जनजाति मोर्चानि आदं तांक्रा रगनो ति कायसे कक्सा लेमुं पांडा संसाजाखा पांडाओ मानजाखा मंत्रिक्र डॉक्टर मानिक साहाताय बीजेपी हास्ते कासकु राजीव भट्टाचार्यनो खबै बीजेपी जनजाति मोर्चानि प्रेसिडेंट आगिनि एमएलए परिमल देव बर्मा ताई मानजाखा जतो मंडल मोर्चा नि कासको तिप्रासारक पांडानि बिसिंतै तिप्रासारक नेता मोजंजाल टं कामी आमचाइरागो ओ आमचाइरागनो हामराना बागै हापांबो बुसक सामुं खलायमान ताई तामु खलायना नाङै टं ओ कग्रबनो सोंलायका सालायका जेतिखे लुकरनि सामो थांमानानि बागै बीजेपी पार्टी बसकांनि टीटी एडीसी हापां थानानि बागै एबा इलेक्शनो कप्लायनानि बागै আজকে ভারতীয় জনতা পার্টির জনজাতি যারা আমাদের লিডাররা রয়েছেন এমএলএ এমডিসি বিসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি স্থিতি রয়েছে আগামী দিন আমাদের আরও কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুক যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরও বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন, সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি। আইনের মতো চলবে, সে যেই হতে পারে আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে। পুলিশ খুব থাকতেই পারে, আমরা সদা প্রস্তুত রয়েছি। ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে। গতকাল